আপনি আদানির সাথে চুক্তির কথা বলছেন, আদানির এবং সাথে তাদের সাথে এই সরকারের কানেক্টিভিটির কথাও না, বলছেন। আমি আদানির সাথে আদানির যে চুক্তিটা করা হয়েছিল তখন 39.7% বেশি প্রিমিয়াম দিয়ে এটাকে স্টার্ট করা হয়েছিল। একজন নির্বাচিত সরকারের দায়িত্ব কি? জনবিরোধী যে কোনো চুক্তি তারা বাতিল করতে পারে। দেশীয় যে কোম্পানিগুলোর সাথে আছে তারা তো অধিকাংশ পলাতক, আবার তাদের সাথে কিন্তু এই সরকারের কারোর যোগসাযোগ আসে বলেই এগুলো কি করতে পারছে না, তারা এটা রিভাইজ করতে পারছে না। ডক্টর আব্দুল মান্নান, আপনাদের দলের আমির শফিকুর রহমান তিনি এই মূল্য বৃদ্ধিকে জনগণের উপরে বাড়তি বোঝা বলে দেশবাসীকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। বিরোধী দল হিসেবে রাজপথে প্রতিবাদ সেটা ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ খাতের 41,000 কোটি টাকার যে বিশাল ঘাটতি সেটা পূরণের আপনাদের বিকল্প কোনো অর্থনৈতিক রূপরেখা আপনারা কি সামনে এনেছেন? এখানে মোশাররফ ভাই একটু টাস দিয়েছেন, কিন্তু ওইটার ব্যাপারে সরকারি দলের যে করণীয় আছে এটা উনি বলেন নাই। সেটা কি, সেটা দেখেন যে আওয়ামী সরকারের আমলে যে বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে যে সমস্ত চুক্তি হয়েছে দেশি এবং বিদেশি কোম্পানির সাথে আদানি সহ, সেই জায়গায় বড় ধরনের ব্যত্যয় ঘটেছে। যে ব্যত্যয়ের কারণে ওখানে যে আপনার ক্যাপাসিটি চার্জের নামে যে পরিমাণ ভর্তুকি দিতে হয় শুধু মানে মেনটেনেন্সের জন্য বা সিস্টেমের জন্য, সেই টাকাটা তো অনেক বেশি, এবং সেইটার পুরো বোঝাটাই কিন্তু বাংলাদেশের জনগণের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তো একজন নির্বাচিত সরকারের দায়িত্ব কি? জনবিরোধী যে কোনো চুক্তি তারা বাতিল করতে পারে। যদি ওনারা এটা বলেন যে ঠিক আছে আমরা আন্তর্জাতিক চুক্তিটা মানে এটা বাতিল করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটা ঝুঁকিপূর্ণ যদি হয় তাহলে এটার বিকল্প তৈরি করতে হবে। কিন্তু আভ্যন্তরে, দেশের অভ্যন্তরে যে সমস্ত কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের কি ছিল, চুক্তি ছিল, সেখানে আপনার এসালম থেকে শুরু করে নিয়ে তারপরে আপনার আছে যে আপনার ওরিয়েন্টাল আছে, তারপরে সামিট গ্রুপ রয়েছে, তাদের সাথে চুক্তি রয়েছে যেগুলো মানে একই টাইপের, সেখানেও কিন্তু ক্যাপাসিটি চার্জ এখানে দিতে হয়। তাহলে এগুলোর সাথে যদি পুনরালোচনা করে যদি রিভাইজ চুক্তি হতো যে তুমি আমাকে বিদ্যুৎ দিবা, আমি তোমাকে পে করব, কিন্তু আমি যদি 1 টাকারও বিদ্যুৎ না কিনি তাহলে 1 বছরে তার ক্যাপাসিটি চার্জ বা সার্ভিস চার্জের নামে তাকে আমাকে কিন্তু হাজার কোটি টাকা তাকে আমাকে পে করতে হচ্ছে। জনগণ 1 টাকার বেনিফিট না পেয়ে তাকে যে পে করবে, আবার সেটা জনগণের পরে চাপাই দেওয়া হবে, এর চেয়ে বড় জুলুম তো আর কোনো কিছু হতে পারে না। কিন্তু ওনারা তো বলছেন সেই কাজটা তো আগের সরকার তারা করে গেছে। আগের সরকার করেছে, এটা জনগণ জানে। এখন ওনাদের প্রশ্ন যে বিক্ষোভ করলে সেটা না, কি হবে? এটা এই বিক্ষোভ করার মাধ্যম দিয়ে জনসচেতনতা তৈরি হয়, জনমত তৈরি হয়। এটার মাধ্যম দিয়ে মূলত সরকার এটাকে কেন্দ্র করে, মানে সরকার ভয় না, সরকার এটাকে দেখিয়ে ওই সমস্ত কোম্পানির সাথে চুক্তি কি করতে পারে, বাতিল করতে পারে, পুনরালোচনা করে এটা রিভাইজ করতে পারে। কিন্তু সরকারের ভিতরে যদি কেউ ওই সমস্ত কোম্পানির সুবিধাভোগী হয় এবং সেখানের সাথে যদি তাদের কানেক্টিভিটি থাকে, তাহলে তো এটা তারা করবে না। সরকারের এখানে প্রকাশ্য অবস্থান নেওয়া উচিত যে আমাদের এই কারণে বাড়াচ্ছে, আমরা আগামী 6 মাসের ভিতরে বা এই যে সামনে যে বাজেট অধিবেশন আসছে, এই বাজেট অধিবেশনে এটা জনগণের সামনে ওপেন করে দিয়ে আমরা এই চুক্তিগুলো। আপনি আদানির সাথে চুক্তির কথা বলছেন, আদানির এবং সাথে তাদের সাথে এই সরকারের কানেক্টিভিটির কথাও বলছেন। না, আমি আদানির সাথে চুক্তিটাকে ইন্টারন্যাশনাল একটা চুক্তির কারণে এটা নিয়ে ওনাদের দেরি হতে পারে। চুক্তিটা রিভাইজ নিয়ে ওনারা আন্তর্জাতিক আদালতে যেতে পারেন, সালিসি বসাইতে পারেন। এটা দেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্ব, এবং সেটার ভিতরেও যে কত ধরনের জালিয়াতি আছে, এটা আমি একটু যদি আপনি আমাকে সুযোগ দেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেখেন, এটা যখন মানে আদানির যে চুক্তিটা করা হয়েছিল তখন 39.7% বেশি প্রিমিয়াম দিয়ে এটাকে স্টার্ট করা হয়েছিল। আমরা যখন এটার থেকে বিদ্যুৎ নিতাম, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 8.61 সেন্ট, কিন্তু যখন 2025 সাল আসলো তখন এটা 14.87 সেন্টে পৌঁছায় যায়। তার মানে এটা কয়েক গুণ বেড়ে যায়, প্রায় ডাবলের বেশি বেড়ে যায়। আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার মানে দিতে হচ্ছে আদানিকে প্রতি বছর শুধু এইটার লোকসান, অর্থাৎ 5 থেকে 6 হাজার কোটি টাকা।
এই যে 5 থেকে 6,000 কোটি টাকা দিচ্ছে, এটা অসম চুক্তি, জনগণ এই চুক্তি মানে না, এটা দেশের জন্য তাহলে এটা নিয়ে ওনারা আন্তর্জাতিকভাবে সালিশি করতে পারেন, দরবার করতে পারেন, করে বাংলাদেশের জনগণকে এখান থেকে বাঁচাতে পারেন। এখন সরকারের সেই সদিচ্ছা আছে কিনা এটা একটা বড় কোশ্চেন, কিন্তু এখানে থেকে যায়। আর দেশীয় যে কোম্পানিগুলোর সাথে আছে তারা তো অধিকাংশ পলাতক, আবার তাদের সাথে কিন্তু এই সরকারের কারোর যোগসাযোগ আসে বলেই এগুলো কি করতে পারছে না, তারা এটা রিভাইজ করতে পারছে না। আমি মনে করি সরকার যদি উদ্যোগ নেয় বিরোধী দল হিসেবে, এবং দেশের জনগণ ওনাদেরকে ওয়েলকাম করবে এবং এ ব্যাপারে ওনারা সহযোগিতা পাবে। কেন আমরা ব্যবহার করব না তাদেরকে এই ক্যাপাসিটি চার্জ দিয়ে আমরা লুজার হব এই হাজার হাজার কোটি টাকা? আচ্ছা আচ্ছা, আমরা আবার আসবো।